আর আমি একজন ইউটিউবার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশরাফ ভাই 400। হ্যাঁ, আর বিশেষ করে কথা আর বিশেষ করে কথা হলো আমি সাকিব খানের একজন বিগ ফ্যান। হ্যাঁ, তার মুভি আমি কখনোই মিস করি না, সবসময় তার মুভি আমার দেখা হয় এবং সবসময় ফার্স্টের দিনই দেখার চেষ্টা করি। ফার্স্ট শো দেখার মানে ট্রাই করি সবসময়। তো এবারও ব্যতিক্রম না, এবারও সেম মানে ফার্স্ট শো দেখার জন্য ট্রাই করছি। তুফানকে টক্কর দিতে পারবে কিনা জানি না, কিন্তু সাকিব খান তিনি কিন্তু প্রতিটা মুভি কিন্তু নিজেকে নিজে মানে ভাঙাচ্ছে, ঠিক আছে। তিনি কিন্তু প্রতিটা মুভি নিজেকে নিজে উতরায় নিচ্ছে, এক একটা মুভি এক একটা দাস। বরবাদ এবং তুফান এই দুটা মুভি কিন্তু দুটাই দুই ক্যাটাগরি। আশা করি যে এই যে বরবাদ যে মুভিটা এখন চলছে, এই বরবাদ মুভিটা মানে এই ঈদে মানে খুবই সাড়া ফেলবে, আমি যেটা মনে করতেছি যে দর্শক যারা বলতেছে। তবে আমার এখনও দেখা হয় না এই মুভিটা, তবে দেখলে আমি বুঝতে পারবো। আসলে সাকিব খান বর্তমান কিন্তু বাংলাদেশে কোয়ালিটিফুল অনেক কাজ করছে। আপনারা জানেন যে আগে যে মুভিগুলো করছে ওই মুভিগুলো কিন্তু কোয়ালিটিফুল ছিল না ওরকম। এখন সে কাজ করতেছে একদম বাছাই করে। বছরে একটা কাজ দিচ্ছে, বছরে দুইটা কাজ দিচ্ছে, দুইটা। তো সে মানে বাইরে কান্ট্রি থেকে নেওয়ার কারণ হচ্ছে তারা খুবই পারদর্শী এবং অভিজ্ঞ এবং অভিনেত্রী, সেই জন্যই কিন্তু বাইরে থেকে নেওয়া। আর বাংলাদেশের নায়িকারা আসলে খারাপ বলবো না, বাংলাদেশের নায়িকারা অনেক ভালো, তবে সামনে তাদেরকে দেখা যেতে পারে। আসলে বাংলাদেশ সাকিব খান তো একটাই, সাকিব খানকে তো টক্কর দিতে পারবে না কেউ, এটা চাইলেও টক্কর দিতে পারবে না। বাট সাকিব খানের সাথে যারা সিনেমা নিয়ে আসবে, যেমন আফরান নিশো, তারও কিন্তু একটা ফ্যান বেস আছে বাংলাদেশে। সে কিন্তু ছোট পর্দার একজন জনপ্রিয় হিরো, যেহেতু সে বড় পর্দায় আসছে, টক্কর দিতে পারবে না। বাট তার যে মুভিটা আসতেছে আশা করি ভালো হবে। আমার নাম হচ্ছে আশরাফ।